দর্শক স্বাগত ডেইলি সানে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠিক ইন্টারকন্টিনেন্টালের সামনে। পুলিশ এবং বুয়েটের শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে। আপনারা দেখতেই পাচ্ছেন যে 3 দফার দাবি নিয়ে বুয়েটের শিক্ষার্থীরা এই যমুনার অভিমুখে এসেছেন এবং যমুনা ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন বুয়েটের শিক্ষার্থীরা। এখানে দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষ হয় এবং পুলিশ বেশ কয়েকবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। ঠিক অপর পক্ষ থেকে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা জুতা এবং লাঠি মেরে মারছে পুলিশের গায়ে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঠিক আরেকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। দেখছেন যে পুলিশ ফুঁসে উঠেছে এবং শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া করছে। দেখতেই পাচ্ছেন যে দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এখানে পুলিশের দিকে। দর্শক দেখতেই পাচ্ছেন যে পুলিশকে গোলাম পুলিশ বলছেন এবং বেশ কিছু স্লোগান দিয়ে তারা উত্তপ্ত করার চেষ্টা করছেন। এই যমুনা যে পথটি আছেন সেই পথটি বলছেন একজন শিক্ষার্থী পুলিশ ভুয়া বলছেন। শিক্ষার্থীরা তাদের দাবি 3 দফা দাবি আদায়ের জন্য যমুনা এসেছেন, কিন্তু পুলিশের বাধার মুখে পড়েন এবং পুলিশ দফায় দফায় তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বাকবিতণ্ডা করছেন পুলিশের সাথে। এইখানে দর্শক যেমনটি শুনছেন যে পুলিশ বলছে যে 144 ধারা জারি করা এই রাস্তাটিতে, তবুও পুলিশের সাথে বাকবিতণ্ডায় শিক্ষার্থীরা। দেখছেন যে একদম শিক্ষার্থীরা রাস্তায় বসে আছেন। পুলিশ দফায় দফায় শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং পুলিশ তাদের শিক্ষার্থীদের বলছেন যে আপনারা এখান থেকে সরে যান, 144 ধারা জারি করা এই রাস্তাটি। দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। দর্শক দেখছেন দফায় দফায় সাউন্ড গ্রেনেড এবং নিক্ষেপ করা হচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে শিক্ষার্থীদের উপর। পুলিশ তাদের জায়গা থেকে চেষ্টা করছেন সরে যাওয়ার জন্য, কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা মানছে না। দেখছেন যে পুলিশের সাথে বাকবিতণ্ডা করছেন। শিক্ষার্থী দেখছেন দেখছেন যে একজন পুলিশকে শিক্ষার্থীরা ঘেরাও করে ধরে রেখেছেন এবং তাকে যেতে দিচ্ছে না, তাকে জেরা করছেন এক পর্যায়ে কেন সাউন্ড নিক্ষেপ করছেন। এবং শিক্ষার্থীরা এই যমুনার যে রাস্তাটি আছে সেই রাস্তাটি একদম বসেই আছেন শিক্ষার্থীর সাথে। আমরা
দর্শক দেখছেন যে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করছেন, একদম রাস্তায় বসে পড়েছেন এবং শিক্ষার্থীরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছেন। দর্শক যেমনটি দেখছেন যে যমুনার অভিমুখে শিক্ষার্থীরা লং মার্চ কর্মসূচি পালন করেছেন। সেই লং মার্চেই শিক্ষার্থীরা যখন যমুনা তথা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এসেছেন, তখনই দফায় দফায় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং শিক্ষার্থীরা খুলে ফেলেছেন। দর্শক যেমনটি দেখছেন যে কঠোর হুঁশিয়ারি দিচ্ছে শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা এখানে তারা বেশ কিছু স্লোগানে উত্তাল করে রেখেছে যমুনা। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি যে বুয়েটের শিক্ষার্থীরা 3 দফা দাবি নিয়ে তারা যমুনার দফায় দফায় শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয় এবং পুলিশ তাদেরকে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং এই যমুনার যেই রাস্তাটি আছে প্রধান উপদেষ্টার বাসভবনের এদিকে এক কথায় যে রণক্ষেত্র হয়ে গিয়েছেন এমনটি বলা যায়। যে শিক্ষার্থীরা বেশ কিছু দাবি নিয়ে এসেছেন এবং তারা বেশ কিছু স্লোগানে এই পুলিশের মুখোমুখি অবস্থান তারা বসে পড়েছেন। যে শিক্ষার্থীদের লক্ষ্য করে জল কামান নিক্ষেপ করছেন, শিক্ষার্থীদের লক্ষ্য করে জল কামান নিক্ষেপ করছেন পুলিশ। দেখছেন যে দফায় দফায় দেখানোর চেষ্টা করছি, দফায় দফায় শিক্ষার্থীরা পুলিশের সাথে সংঘর্ষে দর্শক বলা যায় যে এই যমুনার যে রাস্তাটি আছে এটি একটি রণক্ষেত্রে পরিণত হয় এবং শিক্ষার্থীদের প্রতিহত করতে পুলিশ একের পর এক সাউন্ড গ্রেনেড এবং টিয়ার নিক্ষেপ করেন এবং এখন পর্যন্ত শিক্ষার্থীদের দমন করানোর জন্য পুলিশ জল কামান নিক্ষেপ করছেন। দেখতেই পাচ্ছেন যে পুলিশ জল কামান নিক্ষেপ করতে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতেই পুলিশ
জল কামান নিক্ষেপ করেন এবং শিক্ষার্থীরা এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে সরে যান এখান থেকে। যেমন দেখছেন জল কামানো উপেক্ষা করে, জল কামানো পানি উপেক্ষা করে শিক্ষার্থীরা সামনে দাঁড়িয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের উপর জল কামান নিক্ষেপ করছেন এবং পুলিশ তাদেরকে পিছপা করার জন্য চেষ্টা করছেন, কিন্তু তারা পিছপা হচ্ছেন না এবং পুলিশ জল কামান নিক্ষেপ করেই যাচ্ছে শিক্ষার্থীদের উপর। দর্শক যেমনটি দেখছেন যে 3 দফার দাবিতে বুয়েটের শিক্ষার্থীরা ফুলে ফেপে উঠে এবং যমুনার অভিমুখে চলে আসেন এবং এই যমুনার যেই রাস্তাটি আছে প্রধান উপদেষ্টার বাসভবন তথা এখানে 144 দ্বারা জারি করা, এই 144 দ্বারা জারি করা যেই রাস্তাটি, এই রাস্তাটিতে শিক্ষার্থীরা আন্দোলন করে একদম বসে পড়েছেন এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং শেষমেশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতেই পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতেই পুলিশ জল কামান নিক্ষেপ করছেন। দর্শক জল কামান উপেক্ষা করে শিক্ষার্থীরা বলছেন ওঠা না মেধা, মেধা মেধা বলে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এই সরকারকে তার চরম মূল্য দিতে হবে। তারা শিক্ষার্থীর প্রতি বৈষম্য বুঝে না, শিক্ষার্থীর প্রতি বৈষম্য তারা বুঝে না। আজকে শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি নিয়ে এসেছে এই জায়গায়, আর এই সরকার শিক্ষার্থীদের উপর হাত তুলেছে। তার কঠিন জবাব দিতে হবে এই শিক্ষার্থীদের, এই সরকারকে কঠিন জবাব দিতে হবে। আমরা আজকে আসছি, শেষ হয়ে যাবো না। যতদিন পর্যন্ত দাবি আদায় হয় ততদিন পর্যন্ত আমরা থাকবো এই জায়গায়। কোথা থেকে এসেছেন? আমরা বুয়েটের শিক্ষার্থী, এই জায়গায় পুরো বাংলাদেশের সকল প্রকৌশল শিক্ষাবৃত্তি আছে এই জায়গায়। সকল শিক্ষার্থী, আমি বুয়েট 23 ব্যাচ, নেম ডিপার্টমেন্ট। দর্শক দেখছেন যে পুলিশের সাথে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু দফায় দফায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জল কামান নিক্ষেপ করছেন, কিন্তু শিক্ষার্থীরা যাচ্ছেন না।
দর্শক আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছেন আবারও, এবং তারা বলছেন যে তাদের বুকে বুলেট চালাতে তাও তারা যাবে না, এবং আরো বেশ কিছু স্লোগান, বেশ কিছু কথা, বেশ কিছু বাকবিতণ্ডায় শিক্ষার্থীদের সাথে পুলিশ জড়িয়ে গিয়েছেন। দর্শক দেখছেন যে পুলিশের সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হচ্ছে। দেখাচ্ছি আমরা শান্তিপূর্ণভাবে বসেছিলাম, আমরা শান্তিপূর্ণভাবে বসে থাকার পরেও আমাদের উপর আমাদের আমরা শান্তিপূর্ণ আন্দোলন করার পরেও আমাদের বুলেট মারা হয়েছে 24 পরবর্তী জায়গায় তার জন্য শান্তি হয়ে যারা আমাদের রক্তের প্রতি এসে আসছে করে কাজ কেন্দ্র করে চাই দেখছেন যে আবারও জলকামান নিক্ষেপ করছেন পুলিশ, আবারও জলকামান নিক্ষেপ করছেন শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে। দর্শক দেখছেন যে দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছেন এই যমুনার যেই রাস্তাটি আছে সেই ইন্টারকন্টিনেন্টালের সামনে, এবং পুলিশ জলকামান নিক্ষেপ করছেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন, শুধু শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করছেন। আরে ভাই কি একটু